আর কতদিন এভাবে অসহায় হয়ে চেয়ে চেয়ে জুলুম অত্যাচার দেখতে হবে? কেন শুধুমাত্র মুসলিমদের উপর যুদ্ধ জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়? মুসলিম বিশ্ব বলতে যদি সত্যি কিছু থাকে, যদি সত্যি এমন কোনো সম্প্রদায়ের অস্তিত্ব থেকে থাকে, তবে কেন আমাকে আপনাকে বোমায় ঝলসে যাওয়া শিশুর চিৎকার শুনতে হয়? ক্ষমতার সমতা বজায় রাখার জন্য যেমন ইসলামিক সংগঠনগুলো গড়ে তোলা হয়েছিল, তা কি সত্যি কোনো ভূমিকা রাখছে? আমাদের উপর হামলা করে আমাদের মুসলিম মা বোনদের জীবন কেড়ে নেওয়া এখন কোনো অপরাধ নয়, বরং অপরাধ তখন হয় যখন হত্যার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হয়, তখন আমাদের সন্ত্রাসী বলে ডাকা হয়। মুসলিমদের উপর হামলার সময় জাতিসংঘ নিশ্চুপ থাকে, তবে প্রতিউত্তর করার সময় তাদের সমঝোতার ভূমিকায় দেখা যায়। মূলত যুদ্ধ ও সহিংসতার পেছনে রয়েছে অস্ত্র বিক্রির নীল নকশা। যত বেশি যুদ্ধ, তত বেশি অস্ত্র কেনার সম্ভাবনা। এতে লাভের ভাগ পশ্চিমারা পায় 16 আনা। বন্ধু হিসেবে সহযোগিতার অজুহাতে আমেরিকা মূলত বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে থাকে। এর ফলে মুদ্রা হিসেবে ডলার তার আধিপত্য ধরে রাখতে সক্ষম থাকে। এটাই হচ্ছে যুদ্ধ খেলার পেছনের গল্প। আপনি আমি শান্তি চাইলেও তারা চায় সংঘাত, আর আমাদের উপর পরীক্ষা চালানো হয় তাদের এসব মরণঘাতী বারুদের। এর মূল টার্গেট থাকে শিশুরা, কেননা আজকের শিশুই তো আগামীর মূল শক্তি। শিশুদের হত্যার মাধ্যমে তারা মুসলিমদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।